তো আমাদের অনেক মুসলিম ভাইয়েরা তাদের বাড়িতে একপাশে আল্লাহ আর একপাশে মোহাম্মদ লিখে রাখে। আমি আজকে থেকে বলবো, এই আল্লাহ এবং মোহাম্মদ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এটা সুফিদের আকীদা, এটা করবেন না। বরং যদি আপনি আল্লাহকে ভালোবেসে লিখতে চান তাহলে লিখতে পারেন আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? কি লিখতে পারেন? আল্লাহু আকবার। যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বললে এটা সুফিদের আকীদা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছেন, নবী আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছেন। এই আকীদা বিশ্বাস করলে মুসলমান থাকা যায় না। এজন্য যদি আপনার লিখতে মন চায় আপনি লিখতে পারেন, অনুমতি আছে। তবে কি লিখতে হবে বলেন তো? আল্লাহু আকবার। দেখবেন বাইতুল মুকাররমের গেটের সামনে লেখা আছে আল্লাহু আকবার, দেখেছেন না? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, কাবাতে, মসজিদুন নববীতে যেখানে যাবেন সেখানে আল্লাহু আকবার লেখা আছে, আল্লাহর নামের সাথে আকবার শব্দটা যুক্ত করা আছে। এই জন্য আল্লাহর বড়ত্ব স্বীকৃতি দিচ্ছেন আপনি কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। প্রথম চারটা বাক্য আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব স্বীকৃতি দেওয়া, যা আল্লাহ সবচেয়ে বড়। 2 নম্বরে কি বলি আমরা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনুবাদ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই। তার মানে আজানের মধ্যে আবার আপনাকে আল্লাহকে চিনানো হলো। আপনি আল্লাহর বড়ত্ব স্বীকৃতি দিলেন। দ্বিতীয়ত আপনি কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি। একটা হিন্দু যেমন তার ধর্ম ত্যাগ করে মুসলিম হয়, তখন তাকে কি পড়ানো হয়? এই কালিমাটা পড়ানো হয়। কি পড়ানো হয়? যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। অর্থাৎ যিনি আমাদের মাহবুদ তার ইবাদত করতে হবে, তার কাছে চাইতে হবে, তার জন্যই তোমাকে মসজিদে রাখা হচ্ছে। তার মানে আপনাকে যে মসজিদে আহ্বান করা হলো কার ইবাদত করার জন্য বলেন? এটা আজানের মধ্যে কিন্তু আপনাকে জানানো হলো, কিন্তু আপনি অর্থ বুঝেন না। আপনাকে বোঝানো হলো যে তোমাকে মসজিদে আহ্বান করা হচ্ছে, মসজিদে এসে তুমি যে ইবাদতটা করবা, এই ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। একমাত্র হকদার কে? আল্লাহ। তারপরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। তার মানে আপনাকে বোঝানো হচ্ছে পারিভাষিকভাবে যে আপনি যে ইবাদত করতে আসতেছেন এই ইবাদতটা হবে আল্লাহর জন্য, সাজদা দিবেন আল্লাহর জন্য, কিন্তু এই ইবাদতটা আবার আপনাকে স্বীকৃতি দিতে হবে রাসূলের পদ্ধতিতে। কার পদ্ধতিতে? আপনি যে মসজিদে এসে সালাত আদায় করবেন, মুয়াজ্জিন সাহেব আপনাকে যে আহ্বান করলো, বলল কি? যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। তাহলে এই নবী রাসূল যিনি আল্লাহর প্রেরিত গাইড, তুমি তার পদ্ধতিতে এসে ইবাদত করো। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না আমার কথা? কি বুঝতে পেরেছেন? তার মানে পুরো আজানের মধ্যে এই ডিটেইলস গুলো পাওয়া যাচ্ছে যে প্রথমে আপনি আল্লাহর বড়ত্ব স্বীকৃতি দিলেন, দ্বিতীয়ত আপনি কি স্বীকৃতি দিলেন? যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। তৃতীয়ত আপনি স্বীকৃতি দিলেন আল্লাহর প্রেরিত আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য একমাত্র নবী ও রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহর ইবাদতের জন্য আসতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে এবং স্বীকৃতি দিয়ে আপনাকে আহ্বান করা হচ্ছে। তার মানে যারা আল্লাহর বড়ত্বকে বিশ্বাস করো, যারা আল্লাহকে মাহবুদ হিসেবে স্বীকৃতি দাও, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে স্বীকৃতি দাও, তোমাদেরকে এখন আহ্বান করা হবে। কি আহ্বান করা হবে পরে আসতেছে। প্রথমে কি বলেন তো? প্রথমে তাদের পরিচয় দিচ্ছেন কিন্তু আজানের মাধ্যমে। আল্লাহর বড়ত্ব আপনি বুঝেন, খুব ভালো করে বুঝবেন আজানের শব্দগুলো এবং স্টেপ সাজানোর সিস্টেমগুলো বুঝবেন। প্রথমে আল্লাহর বড়ত্ব, তার মানে যারা আল্লাহকে আল্লাহু আকবার বলে মানো, আল্লাহকে বড় হিসেবে মানো। দ্বিতীয়ত যারা সমস্ত বাতিল মাহবুদকে বাদ দিয়ে আল্লাহকে মাহবুদ হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, পালন কর্তা হিসেবে স্বীকৃতি দাও, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। কি আহ্বান? একটু পরে আসতেছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসেবে স্বীকৃতি দাও, এই আহ্বান হলো তাদের জন্য। এখন এই সময় থেকে শয়তান ওয়াসওয়াসা দেয় না?